দাফন শেষ হলে আপনারা নিজেরাই ঘোষণা দেন যে আপনারা সবাই অমুকের বাসায় চলে যান, এখানে হচ্ছে পরে মাটি দেওয়া লোকজন এবং আত্মীয়দের জন্য হচ্ছে পরে সিলভারের মাছের পোলা আছে, খায়া দা মৃত ব্যক্তির জন্য দোয়া করে যাবেন। এক মুখে কয় কথা কোন ভাই? আপনারাই বলেন যে এটা বেদাত, আল্লাহ নিষেধ করছে, আবার আপনারাই ঘোষণা দিয়ে দিলেন যে তাড়াতাড়ি, সময় নাই, হাত ধোয়ারও সময় নাই, তাড়াতাড়ি যা বেদাতটা সম্পূর্ণ করেন। আদৌ কি আপনারা ঈমান আনছেন? ঈমান কি বাস্তবিক পক্ষেই আপনারা হুজুর সমাজেরা ঈমান আনছেন? যদি আনতেন তাহলে আপনারা ওই মৃত ব্যক্তির বাড়ির ঘোষণা দিয়ে দিতেন যে এখানে কোনো খাওয়া দাওয়ার আয়োজন চলবে না। তো একটা কাজ করা অবশ্য দরকারি। দূর দূরান্ত থেকে যেসব আত্মীয় স্বজন আসে তাদের জন্য একটা খাওয়ার ব্যবস্থা করা অবশ্যই দরকার। তবে সেটা মৃত ব্যক্তির বাড়িতে না, মৃত ব্যক্তির বাড়ি ছাড়া দুই এক বাড়ি পরে করা দরকার বা করা লাগবে। আপনারা তো এগুলা করেন না। আপনারা বলেন আল্লাহর জন্য ভয় করেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, কিন্তু আপনারা সরাসরি বেদাতক সমর্থন দিচ্ছেন। আপনারা যদি দিনরাত 24 ঘন্টা একেবারে গলা ফাটায়া ওয়াজ করেন, একটা লোককে হেদায়েতে আনতে পারবেন না, কারণ আপনি নিজেই হেদায়েতে নাই। বুঝতে পেরেছেন? গলা ফাটায়া, চিল্লাইয়া, পাল্লাইয়া, যা ইচ্ছা পাগলামু, তারপরে যা খুশি তা করেন, কোনোভাবেই একজন মানুষকেও হেদায়েতে আনতে পারবেন না, কারণ আপনি নিজেই হেদায়েতে নাই। আমার কথায় আপনি যদি রাগ করেন, রাগ করতে পারেন, আপনারা যারা হুজুর সমাজ আছেন। তবে এটা কথা সত্য যে আমি ইসলামের বিরোধী না, বা আমি ইসলামকে ছোট করে কখনো কথা বলি না। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমি সাথে সাথে তার বিরুদ্ধে ভিডিও পোস্ট করি। যদি কেউ মন খারাপ করেন তো তার জন্যে আমি সরি বলতেছি না। আপনারা নিজে নিজে সংশোধন হয়ে নেন। যদি সংশোধন হয়ে এগুলা কাজ বন্ধ করার জন্য চেষ্টা না করেন তাহলে ভিডিও লাগাতার আসতেই থাকবে। রেডি থাকেন।